নমস্কার বন্ধুরা, ঝর্ণার বাঙালিয়ানায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আমার যত পুরনো বন্ধু আছে সবাইকে ধন্যবাদ আমার সাথে পথ চলার জন্য। আর আমার পেজে যত নতুন নতুন বন্ধু আসছে তাদেরকে স্বাগতম জানাই নতুন করে তাদের সাথে সম্পর্ক হওয়ার জন্য। বন্ধুরা, আজকে আমি রান্না করব ডিম ভুনা। আর যে কোনো বিয়ের অনুষ্ঠান বলেন, বাড়িতে জন্মদিন বা ছোটোখাটো কোনো অনুষ্ঠানে আপনি কত সহজে ডিম ভুনা করতে পারবেন তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, আমি এখানে ডিমগুলো সিদ্ধ করে ভালো করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি, আর একটু লবণ আর হালকা একটু হলুদ দিয়ে মাখায় নিচ্ছি। আসলে ডিমগুলোকে আপনি এইভাবে করে মাখায় নিলে খুব ভালো হবে। আর দিয়ে দিলাম কড়াইতে তেল। এবার কড়াইয়ের তেলটা গরম হয়ে উঠছে, এবার আমি ডিমগুলোকে ভেজে নেব। আর গরম তেলের মধ্যে বন্ধুরা কখনো সবগুলো ডিম একবারে ঢালতে যাবেন না, তাহলে ডিম কিন্তু আর ভাজা হবে না। অতিরিক্ত তেল গরম না হলে কিন্তু ডিম খুলে যায়, এইদিকে খেয়াল রাখতে হবে। সেই জন্য আপনাকে দুটো দুটো ডিম দিয়ে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু ডিমগুলো ভাজা অত ভালো হবে না। বন্ধুরা, যে যেখানে বসে দেখছেন তাদেরকে বলবো ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার পেজে যত নতুন বন্ধু আসছেন তাদেরকে বলবো কমিউনিটিতে নক করবেন, তাহলে অতি সহজে আমি আপনার বাড়িতে চলে যেতে পারবো, আপনার রান্নাঘরে চলে যেতে পারবো, আপনার পেজে চলে যেতে পারবো। সেই জন্য অবশ্যই খেয়াল করবেন, কমিউনিটিতে নক করবেন, আমি অনায়াসে চলে যাব। বন্ধুরা, আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি দুটো তিনটে তেজপাতা, 2-3 টুকরো দারুচিনি আর 3-4টে এলাচ দিয়ে দিলাম। আরও একটু তেল দিয়ে দিলাম, কারণ আমার আগের তেলটা ছিল ডিম ভাজা তেল। এবার আমি 2 মুঠো, প্রায় 2.5 মুঠো পেঁয়াজ দিয়েছি। এখানে প্রায় 150 গ্রামের মতো পেঁয়াজ হবে। আমার ডিম ছিল এখানে 22টা। আমি সেরকম পরিমাণে মশলা দিচ্ছি। দেখেন, আমি আদা বাটা দিলাম 3 চামচ। এভাবে মেপে মেপে যদি আপনি মশলা তৈরি করে নেন তাহলে কিন্তু ভালো হবে। পেঁয়াজ দিলাম 2 চামচ, লবণ দিলাম পরিমাণ মতো। এবার জিরা বাটা দিলাম 1.5 চামচ, আর রসুন বাটা দিলাম 1.5 চামচ, আর হলুদের গুঁড়া দিচ্ছি। এবার আপনার রং অনুযায়ী হলুদের গুঁড়া দিবেন। আর বাচ্চারা খাবে, আমার বাচ্চার জন্মদিন, তাই আমি এই ডিম ভুনাটা করছি। আর সেজন্য মরিচের পরিমাণ একেবারেই কমায় দিলাম, যাতে বাচ্চারা খেতে পারে। আর আপনারা যদি নিজের জন্য রান্না করেন, ঝালটা কমিয়ে বা বাড়িয়ে দিবেন। মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম, এবার সেটা দিয়ে দিলাম। এভাবে যদি আপনি হাতে তৈরি করে মশলাটা দেন তাহলে কিন্তু আপনার রান্না করতে কম বেশি কখনোই হবে না। আর রান্না করার সময় দিতে গেলে একটু কম বেশি হয়ে যায়। যারা নতুন নতুন রান্না করে, যারা প্রবাসে থাকে, যারা পুরুষরা রান্না করে খায়, তারা অনেক সময় মশলার পরিমাণটা অত বুঝতে পারে না। তাদেরকে বলবো এভাবে যে কোনো রান্না আপনি মশলাটা হাতে তৈরি করে নেবেন, একটা বাটিতে করে তৈরি করে নেবেন, তাহলে দেখবেন আপনার রান্না অতি দ্রুতও হয়ে যাবে আর কম বেশি হওয়ারও সম্ভাবনা থাকবে না। এবার আমি ডিমগুলোকে ঢেলে দিলাম। আপনার মশলাটা কষানো হয়ে গেলে ডিমগুলো এভাবে ঢেলে দিতে হবে। আর এবার এই মশলার সাথেও আমি ডিমগুলোকে একটু কষাবো। বন্ধুরা, আবার বলবো, যে যেখানে বসে দেখছেন সবাইকেই বলবো, যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবেন, আর আপনি একটা সাবস্ক্রাইব করে দেবেন। কেন? আপনার একটা সাবস্ক্রাইব আমাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যায়। আপনি হয়তো জানেন না আপনি আমার জন্য কতটা উপকার করে দিয়ে গেলেন। সেই জন্য বলছি, অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। দেখেন বন্ধুরা, আমার ডিমের ঝোলটা কিন্তু দারুণ হয়েছে, দেখতেও ভাল লাগতেছে। আমি এই ডিমের ঝোলটা বেশি রাখবো না, গামাখা গামাখা রাখবো, কারণ এটা পোলাও দিয়ে খাওয়া হবে। সেই জন্য একটু কম ঝোল থাকলেই ভালো হয়। বন্ধুরা, আমার কিন্তু ডিম রান্না হয়ে গেল, আমি এবার তুলে নেব। আর তোলার জন্য সব সময় চামচ ব্যবহার না করাই ভালো। আপনি যদি
যে কোনো রান্নায় একবারে এভাবে পাত্রে ঢেলে দেন তাহলে কিন্তু ভাঙাচোরার কোনো ভয় থাকে না। সেই জন্য বলছি এভাবে রান্নার পর আপনি এভাবে করে ঢেলে দেবেন। আর যদি আপনার বাটিতে বা কোনো পাত্রে তুলতে হয় তাহলে এখন আস্তে আস্তে করে এইভাবে তুলে নেবেন। ধরেন আপনার এখন তুলতে হবে বা আপনি আলাদা করে রাখবেন অথবা 2 ভাগ করে রাখবেন, সেক্ষেত্রে পাশ থেকে আপনি আস্তে আস্তে করে তোলেন। আর যদি একবারে প্রথমেই খোঁচাখুচি শুরু করে দেন, কারণ ডিম রান্নার পর একেবারেই নরম হয়ে যায়, সেক্ষেত্রে আসলে ডিমগুলো ভেঙে যেতে পারে। তাই পাশ থেকে আস্তে আস্তে তুলে দিলে খুব ভালো হয়। বন্ধুরা যে যেখানে বসে দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ সবাইকে।